বর্ধমান ইউনিভার্সিটির বিভিন্ন কলেজ থেকে 4 ইয়ার্স অনার্স কোর্স ম্যাথমেটিক্সে যারা করছো তাদের সেমিস্টার 2 এর সিলেবাস এবং কারিকুলাম সম্পর্কে আমি একটু আলোচনা করছি। তোমাদের সেমিস্টার 1 এর পরীক্ষা এখনো হয়নি। তো সেমিস্টার 2 এর যেহেতু আমাদের সময় চলছে, এই সময়ে তোমাদেরকে প্রপারলি প্রিপারেশন নিতে হবে। তো সেই জন্য স্পেশালি তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির জন্য আমি কিছু ইনফরমেশন শেয়ার করছি। তাহলে প্রথমেই দেখে নেব তোমাদের ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের কোর্স স্ট্রাকচারটা কীরকম। প্রথমে তোমাদের ফার্স্টে যেটা আসছে মেজর কোর্স। ঠিক আছে, একটা জিনিস কথা তোমাদের মাথায় রাখতে হবে যে মেজর এবং মাইনর এই দুটোরই সিলেবাস তোমাদের কিন্তু সেম আছে। মানে মেজর যারা ম্যাথামেটিক্স নিচ্ছ এবং যাদের অন্যান্য ডিসিপ্লিনে হয়তো তুমি অনার্স করছো এবং তোমার ম্যাথামেটিক্স তোমার মাইনর কোর্সের মধ্যে পড়ছে, তাদেরও কিন্তু মেজরের সিলেবাস যা আছে তাই পড়তে হবে। মেজর বা ডিসিপ্লিন স্পেসিফিক যেটা কোর্স আছে, ডিএস কোর্স বলছে। তো সেখানে ইন্ট্রোডাক্টরি অ্যালজেব্রা এবং নাম্বার থিওরি এই সেমিস্টারে তোমাদেরকে পড়তে হচ্ছে। কত নাম্বারে তোমাদের পেপারটা থাকছে? 75 মার্কসের। 60 মার্কসের তোমার থিওরি পরীক্ষা হবে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে তোমার 15 মার্কসের। ঠিক আছে, যারা ম্যাথামেটিক্সে মেজর নিয়েছো তাদের খুব স্বাভাবিকভাবেই অন্য আরেকটা ডিসিপ্লিন থেকে মাইনর কোর্স পড়তে হবে। লাইক কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে পারে, কম্পিউটার সায়েন্স হতে পারে, স্ট্যাটিস্টিক্স হতে পারে, এই ধরনের কিছু একটা তোমাদেরকে পড়তে হবে মাইনর কোর্সের জন্য। ঠিক আছে, তো তো সেটা যারা ম্যাথামেটিক্স নিচ্ছ তাদের তো এবার অন্য ডিসিপ্লিন থেকে অফার করা হবে মাইনর। এখানে যে মাইনর কোর্সের কথা বলা হচ্ছে এটা হচ্ছে তাদের জন্য যারা অন্য ডিসিপ্লিনে আছো এবং ম্যাথামেটিক্সকে মাইনর হিসেবে নিয়েছো, তাদেরও মাইনরের সিলেবাসটা সেম থাকছে। ঠিক আছে, এবং তাদেরও 75 মার্কসেরই পরীক্ষা হবে, থিওরি 60 মার্কসের এবং 15 মার্কসের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এরপরে তোমাদেরকে 4 ইয়ার যেহেতু কারিকুলাম এখন এনইপি কোর্স, তো ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কিছু মানে পেপারস দেওয়া হয়েছে। তো তার মধ্যে একটা তোমাদের সেমিস্টার 1-এও ছিল মাল্টি ডিসিপ্লিনারি বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্স, এবং সেটাতে তোমাদের ইউনিভার্সিটি থেকে অ্যালজেব্রা অফার করা হচ্ছে। এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটা আছে সেখান থেকে তোমাদেরকে ইংলিশ অর ইকুইভ্যালেন্ট কোর্স ফ্রম স্বয়ং অর এনি আদার ইউজিসি রেকগনাইজড প্ল্যাটফর্ম থেকে কোর্সের কথা বলা আছে। আর আরেকটা তোমাদেরকে, এবং এইগুলোর দেখে নিতে পারো তোমাদের কত মার্কসের পেপারগুলো। 50 মার্কসের পেপার মাল্টিডিসিপ্লিনারিটা, আর 10 মার্কসের ইন্টারনাল। এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটা আছে সেটাও 50 মার্কসের পেপার, 10 মার্কসের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এবং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স তোমাদের অফার করা হচ্ছে প্রোগ্রামিং ইন সি প্রোগ্রামিংয়ের 50 মার্কসের তোমাদের থিওরিটিক্যাল পরীক্ষা, এবং তার সঙ্গে 10 মার্কসের এখানে আছে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তাহলে লক্ষ্য রাখবে এইখানে তোমাদের যে 50 যে টোটালটা আছে, এই টোটালের মধ্যে 40 তোমাদের হচ্ছে রিটেন পরীক্ষা হবে এবং 10 মার্কস হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তাহলে টোটাল মার্কস হচ্ছে 50 এগুলোর। আর তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলো থাকবে 10 মার্কস করে। তাহলে তোমাদের খুব স্বাভাবিকভাবে লিখিত পরীক্ষা হবে 40 নাম্বারের। আরেকটা তোমাদের পেপার আছে, সেটা হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স বা ভ্যালু অ্যাডিশন কোর্স যেটাকে আমরা বলছি। তার মধ্যে দেওয়া আছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশনস, হেলথ অ্যান্ড ওয়েলনেস, যোগা এডুকেশন, স্পোর্টস অ্যান্ড ফিটনেস। এদের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে চয়েস করতে হবে। এবং এক্ষেত্রেও 100 মার্কসের পেপার, 80 অথবা 60 নাম্বারের তোমাদের এখানে থিওরিটিক্যাল পরীক্ষা হবে এবং 20 নাম্বার ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে, এবং এদের মধ্যেই কোনো একটা পেপারে মেবি হয়তো 20 মার্কসের এখানে প্র্যাকটিক্যালও এক্সিস্ট করবে। তো এইভাবে কোর্স স্ট্রাকচারটা তোমাদের করা আছে। আমি এবারে মেজর কোর্স বা যারা ম্যাথামেটিক্সে মাইনর নিয়েছো তাদের তো কমন সিলেবাস বললামই, তো সেটার সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করছি। প্রথমে তোমাদের ইন্ট্রোডাক্টরি অ্যালজেব্রার মধ্যে প্রথমে অ্যালজেব্রা থেকে যেটা থাকছে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারস, ডি ময়ভার্স থিওরাম ফর রেশনাল ইন্ডিসেস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, এটা থাকছে।
আর তারপরে থাকছে মানে এটা ক্লাসিক্যাল অ্যালজেব্রার পার্ট। আর তারপরে থাকছে থিওরি অফ ইকুয়েশনস, ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা, এইগুলো থাকছে। মানে ইনফ্যাক্ট এই পোর্শন যেটা তোমরা দেখতে পাচ্ছ, রেসিপ্রোকাল ইকুয়েশন, সেপারেশন অফ রুটস অফ ইকুয়েশনস, স্টর্মস থিওরাম, তো এই ধরনের পার্টগুলো এটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে। ইনইকুয়ালিটিও হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রার পার্ট, তাহলে এই পুরো পার্টটা থাকছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে। তারপরে দেখো তোমাদের একটা পার্ট দেওয়া হচ্ছে অ্যালজেব্রা থেকে, সেটা হচ্ছে পার্শিয়াল অর্ডার, টোটাল অর্ডার রিলেশনস, পার্টিশনস, ইকুইভ্যালেন্স রিলেশন, বাউন্ডেড ল্যাটিস, মিনিমাল এলিমেন্টস, ম্যাক্সিমাল এলিমেন্ট, মানে ল্যাটিস থিওরি এবং তার সঙ্গে পার্শিয়াল অর্ডার সেটটা দেওয়া আছে। তো এটা একটা চ্যাপ্টার হয়ে গেল। আর তারপরে তোমাদের থাকছে কিন্তু গ্রুপ থিওরি এবং রিং থিওরি। দেখো সেমি গ্রুপ, মনোয়েড, গ্রুপস, মানে প্রথম দিকে তোমরা দেখতে পাবে গ্রুপ থিওরি থাকছে এবং শেষের দিকটাতে তোমাদের থাকবে রিং থিওরি, রিং এবং ফিল্ড। আর একদম শেষে দেখো নাম্বার থিওরি দেওয়া আছে। নাম্বার থিওরির যে পার্টটা আছে, ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল থেকে শুরু করে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, তারপরে তোমাদের থাকবে রিলেটিভলি প্রাইম নাম্বারস, ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, পারফেক্ট স্কোয়ার, তারপরে কনগ্রুয়েন্স থাকছে, ফার্মাস লিটল থিওরাম, উইলসনস থিওরাম, চাইনিজ রিমাইন্ডার থিওরাম, অয়েলার্স থিওরাম। তারপরে তোমার নাম্বার থিওরেটিক ফাংশনসের মধ্যে তিনটে ডিসকাস করার কথা বলা আছে, ফাই ফাংশন, তার সঙ্গে তোমার থাকছে সিগমা ফাংশন থাকছে, আর তার সঙ্গে তোমাদের ডি ফাংশনের কথা বলা আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। আর তোমাদের বই যেগুলো ফলো করার কথা বলা আছে, টেক্সট বুক হিসেবে তোমাদের রেকমেন্ড করেছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা এসকে মাপা, এবং তার সঙ্গে টপিকস ইন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এম কে সেন, এটাও ভালো বই, এম কে সেন, সেন ঘোষ মুখোপাধ্যায় মাইতির বই। আর হায়ার অ্যালজেব্রা এসকে মাপা, যেটা তোমার অ্যাবস্ট্রাক্ট এবং লিনিয়ার এই দুটো কভার করবে, এবং তার সঙ্গে থিওরি অফ নাম্বারসের দেখো একটা বই এখানে রেকমেন্ড করা আছে, এলিমেন্টারি নাম্বার থিওরি, মানে ডেভিড এম বাটন, এই বইটাও ভালো বই। এছাড়া তোমাদের রেফারেন্স বই হিসাবে কিছু অ্যাডভান্সড লেভেলের বই বলা আছে, যেমন হচ্ছে টপিকস ইন অ্যালজেব্রা বাই আইএন হারস্টেইন, কন্টেম্পোরারি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ওই গ্রুপ রিং থিওরির জন্য মেনলি এটা পড়তে হয়, কন্টেম্পোরারি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বাই জোসেফ এল গ্যালিয়ান, তারপরে হায়ার অ্যালজেব্রা মানে বার্নার্ড চাইল্ড, তারপরে মাইকেল আর্টিনের অ্যালজেব্রা, আর আরেকটা হচ্ছে জেবি ফ্র্যালের বই। তো এই যে বইগুলো আছে, এই বইগুলোর মধ্যে তোমাদের যেহেতু তোমরা প্রথমেই মানে বিগিনার লেভেলে থাকবে, তো বিগিনার লেভেলে আমি রেকমেন্ড করব ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্য এসকে মাপা, অ্যাবস্ট্রাক্ট এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মানে তোমাদের ওই গ্রুপ রিং ফিল্ডের যে পার্টটা আছে তার জন্য তোমরা এসকে মাপার এই দুটো বই ফলো করবে, এবং নাম্বার থিওরি যেটা আছে সেটা তুমি মোটামুটি ওই ক্লাসিক্যাল অ্যালজেব্রা এসকে মাপার বই নাম্বার থিওরিও পেয়ে যাচ্ছ। মানে বেসিক্যালি যদি তোমরা এসকে মাপার এই দুটো বই তোমরা ফলো করো, তাহলেই তোমাদের পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে। এছাড়া অ্যাডভান্সড লার্নিংয়ের জন্য তোমরা বিভিন্ন রেফারেন্স বই যেগুলো এখানে দেওয়া আছে সেগুলোও ফলো করতে পারো। এখন ঘটনাটা হচ্ছে এই যে পুরো কোর্সটা আছে, তো এই পুরো কোর্সটা তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে করানো হবে। তো যারা বর্ধমান ইউনিভার্সিটির আছো তাদের জন্য স্পেশাল একটা অনলাইন ক্লাস করানো হবে। তো সেটার জন্য তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের কমেন্ট বক্সে দেখবে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তো সেই টেলিগ্রামের লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে নেবে, এবং যারা ইন্টারেস্টেড তারা কন্ট্যাক্ট করতে পারো, এবং খুব শীঘ্রই মধ্যেই তোমাদের স্পেশালি শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটির জন্য সেকেন্ড সেমিস্টারের মেজর পেপার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ওই প্রোগ্রামিং ইন সি যে পেপার আছে সেই পেপার, এই দুটো পেপারের ক্লাস শুরু হবে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক থেকে গ্রুপে জয়েন করে নিও।